নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপ্ননীল কনস্ট্রাকশনের অফিসিয়াল পেজ, যেখানে আমরা প্রতিনিয়ত বাড়ি বানানোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর তাই আজ চলে এলাম আরও এক নতুন টপিক নিয়ে, যেখানে বলবো বাড়ি করার আগে যে 5টি ভুল একদমই করবেন না। নমস্কার, আমি সিভিল ইঞ্জিনিয়ার সচিন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেদের অনেক দিনের জমানো টাকা দিয়ে একটা স্বপ্নের বাড়ি বানানোর কথা ভাবছেন। শুধু রাজমিস্ত্রির ভরসায় বাড়ি বানাতে গিয়ে আমরা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি, যা পরে সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। বাড়ি করার আগে এই 5টি ভুল একদমই করবেন না। পয়েন্ট 1, ভুলভাল প্ল্যান আর মিস্ত্রি দিয়ে কাজ শুরু করা। অনেকেই ভাবেন ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করালে বুঝিয়ে অনেক টাকা খরচ হয়ে যাবে, তাই শুধু রাজমিস্ত্রির কথায় বা পাশের বাড়ির ডিজাইন দেখে কাজ শুরু করে দেন। এটা সবথেকে বড় ভুল। বাড়ি করার আগে নিয়ম মেনে পঞ্চায়েত থেকে প্ল্যান পাস করান আর একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করিয়ে নিন। মনে রাখবেন, ওষুধ যেমন ডাক্তারের পরামর্শে খান, বাড়িটাও ইঞ্জিনিয়ারের পরামর্শে বানান। পয়েন্ট 2, লোহা আর সিমেন্টের দরাদরি। বাজারে সবথেকে সস্তা লোহা বা সিমেন্ট খুঁজবেন না। 2-5 টাকা বাঁচাতে গিয়ে যদি বাড়ির কঙ্কালটাই দুর্বল হয়ে যায়, তবে পরে ওই টাকা দিয়েও আর বাড়ি সারাতে পারবেন না। বাড়ির জন্য কোনো গ্রেডের সিমেন্ট আর কোন রড ভালো হবে সেটা অন্তত একজন বিশেষজ্ঞের থেকেই জেনে নিন। পয়েন্ট 3, ঠিকমতো জল না দেওয়া। ইট গাঁথার পর বা ছাদ ঢালাইয়ের পর অনেকে মিস্ত্রিদের কথায় অবহেলা করেন, কিন্তু মনে রাখবেন ঢালাইয়ের পর অন্তত 10 থেকে 14 দিন ঠিকমতো জল দেওয়া বা ক্লিন করা খুব দরকার। এটা না হলে দেওয়ালে ফাটল আসবেই আর সিমেন্ট তার আসল জোর পাবে না। পয়েন্ট 4, মাটি পরীক্ষা না করা। আপনার পাশের বাড়িতে কি রড দিয়েছে সেটা বড় কথা নয়, আপনার জমির মাটি কেমন সেটা দেখা দরকার। অনেক সময় মাটি নরম থাকলে পরে বাড়িটা বসে যায়, যাতে ফাটল তৈরি হয়। তাই বাড়ি শুরু করার আগে একবার মাটিটা পরীক্ষা করিয়ে নিন। পয়েন্ট 5, ইলেকট্রিক আর পাইপলাইনের হিসেব। ঢালাই করার আগেই বাড়ি কলতলার পাইপ আর ইলেকট্রিক পয়েন্টগুলো কোথায় হবে তা ঠিক করে নিন। বাড়ি হয়ে যাওয়ার পর দেওয়াল ফুটো করে বা ছাদ ভেঙে পাইপ ঢোকানো মানে নিজের বাড়িরই ক্ষতি করা। আপনার তিল তিল করে জমানো টাকায় বানানো বাড়িটা যেন মজবুত আর সুন্দর হয়, সেটাই আমাদের লক্ষ্য। এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে বা সঠিক ইঞ্জিনিয়ারিং পরামর্শের জন্য আমাদের স্বপ্ননীল অফিসে চলে আসুন। সোনপুরের যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই আমাদের অফিস দেখিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভুলগুলো না করে। ধন্যবাদ।